আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে ভিডিও করতে বসেছি। আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি আগে। আমি আ ফজিলাতুন্নেসা এবং আমার ডাক নাম হচ্ছে মুন্নি। তো আমার যে পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে মুন্নিস সাজ্জাদ ব্লগ এবং পেজটা হচ্ছে মুন্নিস সাজ্জাদ ব্লগ অ্যান্ড আর্টস। তো ওখানে আমি হচ্ছে ভিডিও আপলোড করি, রিলস দেই, ছবি আপলোড করি। আমি পুরোদস্তুর একজন গৃহিণী, কিন্তু পাশাপাশি ভিডিও তৈরি করি অবসর সময়ে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা শুরু করার আগে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি জেনারেল লাইনে পড়াশোনা করার পর আবার হোমিওতে ডিপ্লোমা করেছি। তো কিছুদিন প্র্যাকটিসও করেছি এবং হোমিওটা করেছি আমি সম্পূর্ণ আমার ভক্তি থেকে। মানে আমি প্রচণ্ড ভক্ত হোমিওর। তো সেই স্থান থেকেই আমার হোমিওতে ডিপ্লোমাটা করা। তো এখন ওভাবে প্র্যাকটিস না করলেও বাসায় আমার সব ওষুধপত্র আছে এবং নিজেদের ব্যবহারের জন্যে, নিজেদের আত্মীয়স্বজন যারা আছে, তো ওরকম টুকটাক ওষুধপত্র সবাইকেই দেওয়ার চেষ্টা করি। তো ওভাবেই চলছে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকাল দেখছি যে অনেক ছোট বয়সে, অল্প বয়সে অনেকেরই হার্টের সমস্যা দেখা দেয়। আসলে আমাদের হচ্ছে যে চলাফেরা, খাওয়া-দাওয়া, খাদ্যাভ্যাস, বিভিন্ন কারণ, বংশগত বিভিন্ন কারণেই হতে পারে হার্টের সমস্যা। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে আমরা যেন সেটা মেনে নিতে পারি না। অতি অল্প বয়সেরও অনেকেরই এই প্রবলেমটা দেখা দিচ্ছে ইদানিং, দেখছি আমরা। তো আমি যখন হোমিওতে ডিপ্লোমার ক্লাস যখন করছিলাম, আমাদের যে টিচাররা ছিলেন, প্রফেসর, ডাক্তার ছিলেন, তো ওনাদের মধ্যেই একজন টিচার আমার, তো ওই ক্লাসে কথাটা বলেছিলেন যে আমাদের হোমিওতে একটা মেডিসিন আছে যেটা আমরা যদি 2-4 দিন পর পর একটু করে খেয়ে নিই তাহলে আমাদের অন্তত হার্টের প্রবলেম হয়ে মরতে হবে না। মৃত্যু তো সবারই আছে, একদিন সবাই মরে যাবে, কোনো না কোনো কারণে মৃত্যু হবে, কিন্তু হার্টের প্রবলেম হয়ে মৃত্যুবরণ কেউ করবে না যদি এই ওষুধটা আমরা সবসময় খেয়ে যেতে পারি। তো এমনিতেও হোমিও ওষুধের সাইড এফেক্ট নেই বললেই চলে, খুব কম। মানে হোমিও ওষুধ খেয়ে কেউ মারা যাবে ওরকম কখনোই হয়নি, ওরকম ইতিহাস নেই। তো সেই হিসেবে অ্যাজ এ ফার্স্ট এইড আমরা হোমিও ওষুধ বাসায় রাখতে পারি। কারণ ছোটোখাটো এমন অনেক বিষয় থাকে, তখন আমরা হুট করে ডাক্তারের কাছে যাই না। তো বাসায় তখন খেয়ে নিলে অনেকটাই উপকার হয়। আর আর্নিকা ওষুধটা হচ্ছে আমাদের হোমিওর মধ্যে একটা ধন্বন্তরী ওষুধ যাকে বলে। ছোটো ছোটো বাচ্চারা যে ব্যথা পায়, দেখা গেল হাঁটতে গেল, হোঁচট খেয়ে পড়ে গেল। ছোটো ছোটো বাচ্চারা যারা নতুন হাঁটা শিখে বা বসা শিখে পড়ে মাথায় ব্যথা পেল, বিশেষ করে মাথার পিছনের দিকে ব্যথা পাওয়াটা একটু রিস্কি হয়ে যায়। তো সেই জন্যে এই আর্নিকা ওষুধটা বাসায় যদি রাখেন, বাচ্চারা যখন ব্যথা পাবে, এই 2টা বড়ি বা 3টা বড়ি বয়স অনুযায়ী খাইয়ে দিলেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ব্যথা পেল বা বড়রাই ব্যথা পেল, ওই জায়গাটা রক্ত জমাট বেঁধে আবার একটু কালচিটে দাগ পড়ে যায়, ওখানেও আর্নিকা খুব ভালো কাজ করে। 2-3 দিন খেয়ে নিলে আবার রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তো সেইভাবেই হচ্ছে আপনারা সবাই বাসায় যে কোনো হোমিও ডিসপেন্সারি থেকে, হোমিও যে হলগুলো আছে ওখানে গিয়ে বলবেন যে আমরা ওষুধ নিতে এসেছি হোমিও 30 পাওয়ারের, এবং বড়িতে নেবেন।
এবং বড়ির মানে গ্লোবিউলস যেটাকে আমরা বলি, ছোট ছোট সাদা সাদা বড়ি, ওই বড়ির সাইজটাও 30ই হবে। 30 সাইজের বড়ি, 30 পাওয়ারের, সেটা আপনি 1 আউন্স বা হাফ আউন্স কিনে নিয়ে বাসায় রেখে দিলে এই 2-1 দিন পর পর 4-5টা করে বড়ি খাবেন। খেয়ে নিলে দেখবেন যে মানে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, সেটা শিরা উপশিরায়, হার্টের যে কোনো ইয়েতেই। আর ব্যথা পেলে বাচ্চাদের, ছোটো বাচ্চাদেরকে 2টা করে বড়ি খাইয়ে দিলে এটা খুব ভালো। এটা কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু উপকার পাবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি প্রফেশনাল ভাবে কিছুই করতে পারি না। যখন যা ভালো লাগে ওভাবেই ভিডিও করি। ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।